এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের বেসরকারি ফল আমরা পেয়েছি, সেটি একটু জানাতে চাই। এর মধ্যে বিএনপি ৫৫টি, জামায়াত ২১টি আসনে জয় পেয়েছে। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। জেনে নেব কয়েকটি আসনের বিস্তারিত তথ্য। সাতক্ষীরা ৪ আসনে ১,০৫,৪৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ড মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট। সুনামগঞ্জ ২ আসনে ৯৭,৭৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন ৫৭,৮৫৮ ভোট। কুড়িগ্রাম ৪ আসনে ৭৮,৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭,৯৪৫ ভোট। ঝিনাইদহ ১ আসনে ১,৭১,৫৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট। রংপুর ১ আসনে ১,৪৫,০৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৬৯,৪৬০ ভোট। চট্টগ্রাম ৩ আসনে ৭১,০০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৬,০০০ ভোট। পটুয়াখালী ৩ আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। তারা হলেন মাজহারুল ইসলাম, জালাল উদ্দিন, ড ওসমান ফারুক, ফজলুর রহমান ও শরীফুল আলম। এছাড়া কিশোরগঞ্জ ৫ আসনে জয় পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। কুমিল্লা ৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।